নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে শুধুমাত্র আপনাদের জন্য, একদমই তাই, শুধুমাত্র আপনাদের জন্য সুদূর বর্ধমান থেকে কিন্তু দাদা এসেছেন লাইভ অনুষ্ঠান করতে। আর আমাদের এই লাইভ অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্র তন্ত্রবিদ্যায় একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী গোপাল ব্যানার্জি। আপনারা ইতিমধ্যেই জানেন আমরা দাদার সঙ্গে যে কটা পর্ব পার করে এসেছি কিংবা আগামী দিনে যে কটা পর্ব করতে চলেছি, প্রত্যেকটা পর্ব কিন্তু শিক্ষণীয় পর্ব। প্রত্যেকটা পর্বে কিন্তু দাদা আমাদের শেখাচ্ছেন কিভাবে আমরা নিজেদের কিংবা নিজেদের প্রিয়জনের জীবনকে একটু উন্নত করে গড়ে তুলতে পারি। একদমই তাই। তো শুধুমাত্র আপনাদের জন্য আরো একবার, আপনাদের জন্য আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছেন শ্রী গোপাল ব্যানার্জি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার দিন নিউ টাউনের সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দাদার চেম্বারে। তো যারা দেখাতে চাইছেন কিংবা নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনাদের সিট বুক করে নিতেই পারেন আগামী দিনটা একটু সুন্দর করার জন্য। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরো একবার স্বাগত জানিয়ে নেব গোপাল ব্যানার্জিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার 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 দাদা, আমরা তো ইতিমধ্যেই অনেকগুলো এপিসোড আপনাদের সঙ্গে পার করে এসেছি। আজকেও যে জানার ইচ্ছেটা রয়েছে সেটা হচ্ছে যে শনির যে একটা প্রভাব মানুষের উপর চলছে এবং তার সাথে তো আপনি প্রত্যেকেই আমরা সকলেই জানি যে একটা কৌশিক অমাবস্যা অবগত রয়েছে। তা দুটো মিলিয়ে যদি একটু আমাদের দর্শকদের বলেন যে কেমন যাবে মানুষের জীবনযাপন। একদম একদম আগামী 13 তারিখে শনি বক্রি হয়েছে, এটা আশা করি অনেকই দর্শকবৃন্দ এটা জানে এবং আপনারা বোঝেন শনি বক্রি হলে কি ফলাফল দেয় বা কি ভালো ফল দেয় কি খারাপ ফল দেয় সেটা আপনারা জানেন। আপনাদের বলার কিছু নেই, আপনারা সুধী ব্যক্তিবর্গ। তো শনি এমন একটা জায়গাতে বক্রি হয়েছে যেটা মানুষের কিছু না কিছু প্রবলেম কিন্তু সৃষ্টি করছে, তাতে চাকরির দিকে হোক, তাতে ব্যবসার দিকে হোক, তাতে শরীর স্বাস্থ্যর দিকে হোক, তাতে বিবাহ বিলম্বই হোক, আপনারা যে কোনো প্রবলেম কিন্তু একটা ফেস করে যাচ্ছেন। এবং 138 দিন শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে, আনুমানিক 4.5 মাসের মতো শনি কিন্তু বক্রি অবস্থায় থাকছে। তো এইটা হচ্ছে মঙ্গলের বছর, 2 + 0 + 2 + 5 মানে 9 মঙ্গলের বছর প্লাস শনি বক্রি হয়েছে। তাহলে মঙ্গল হচ্ছে আমাদের এমন একটা গ্রহ আর শনি হচ্ছে এমন একটা গ্রহ, দুটো গ্রহ কিন্তু আলাদা, একটা বায়ুতত্ত্বের গ্রহ একটা অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, শনি বায়ুতত্ত্বের গ্রহ। তাহলে অগ্নির সঙ্গে বায়ু দিলে কি হতে পারে সেটা আপনারা জানেন এবং বোঝেন। তো শনি এই বক্রি অবস্থা থেকে কিছু খারাপ ফল কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দেবে, কোনো রাশির কিছু ভালো দেবে, কোনো রাশির কিছু খারাপ দেবে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি আরো করব। ফোনে কে আছে দেখে নিন একটু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। আপনি ফোনের ভলিউমটা একটু মিউট করে দিন টিভির, আপনি ফোনে শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সোমপ্রকাশ দাস বলছি কন্টাই থেকে। হ্যাঁ, সত্যপ্রকাশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপার জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, 10/3/1996। 10/3/1996। জন্ম সময় বলুন। সময় রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। জন্মস্থান? হ্যাঁ, কন্টাই ওয়েস্ট। কোনটাই বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছি আমার কি সরকারি চাকরি হবে না কবে হবে, মানে সরকারি চাকরি যোগ কি আদৌ আছে, যদি হয় কবে হবে? একদম একদম। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, আপনার রবিবার জন্ম তাই তো? হ্যাঁ স্যার, রবিবার জন্ম। আপনার তুলা রাশি, মেষ লগ্ন, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি? হ্যাঁ, তুলা লগ্ন বৃশ্চিক রাশি, মানে রাত্রি 9:16 PM আর 10/3/1996। 10/3/1996 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু শুধুমাত্র বুধবার দিন, একদমই তাই, আগামীকাল বুধবার নিউ টাউনে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া দাদাকে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার হচ্ছে নিউ টাউনে সকাল 10টা
থেকে বিকেল 4টে। বর্ধমানে কিন্তু সোমবার দিন, দুর্গাপুরে কিন্তু বৃহস্পতিবার দিন, বোলপুর এবং শুক্রবার কিন্তু নিয়োগীয়, শনিবার দিন, বাঁকুড়ায় হচ্ছে রবিবার দিন কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরও একবার বলছি, শুধুমাত্র আপনাদের জন্য, একদমই তাই, আপনাদের সকলের জন্য কিন্তু দাদা বুধবার নিউ টাউনে থাকছেন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো লাইনে আছেন? হ্যালো, হ্যাঁ রবিবার জন্ম। হ্যাঁ, আপনার রবিবার জন্ম, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বিশাখা নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ। আপনার রাগটা কমান। আগে আমি প্রথমে বলবো, রাগটা একটু কন্ট্রোল করুন, আপনার প্রচন্ড রাগ। আচ্ছা। বর্তমানে এখন বুধের দশা, রবির অন্তর্দশা। আপনি সরকারি চাকরির জন্য কোনো অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ স্যার, অ্যাপ্লাই করেছি, পরীক্ষা দিয়েছি। হ্যাঁ বলুন। পরীক্ষা দিয়েছি, অ্যাপ্লাই করেছি স্যার। একটু সময় লাগবে আপনার, একটু ধৈর্য ধরতে হবে দাদা আপনাকে। আপনার একদম ধৈর্য নেই, ধৈর্যটাকে হারিয়ে ফেলছেন আপনি, হ্যাঁ ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে সত্যপ্রকাশ বাবু, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বার আপনাকে বলে রাখি, আপনার শনিকেতু একটা সাধু সর্পদোষ আছে। শনিকেতু সাধু সর্প যোগ থাকলে কি হয়, আপনার সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আপনি যে চাকরি পরীক্ষা দিন বা যাই করতে যান, তাতে কিন্তু বাধা হচ্ছে। আপনি বারংবার পরীক্ষা দিচ্ছেন, কিন্তু তার আনুমানিক যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আপনার ভালো হচ্ছে না। তার ফলে আপনার কাজে বাধা হচ্ছে। একটি শনিকেতু সাধু সর্প দোষটা একটু আপনি দোষটা খণ্ডন করার চেষ্টা করুন, কোনো ভালো জ্যোতিষতান্ত্রিক পরামর্শ নেন। আপনার ভালো এবং বেটার লাইফ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। একদম দাদা যেটা বলছিলেন আর কি, শনির প্রভাবটা। তো শনির প্রভাব হচ্ছে, শনি দেখবেন আপনি আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা সরকারি চাকরি করে তাদের তো আর চাকরি যাওয়ার কিছু নেই, দেখবেন শরীরটা তাদের মাঝে মাঝে কিন্তু খারাপ করে দিচ্ছে। বা যারা বেসরকারি চাকরি করছে তাদের কি হচ্ছে, প্রত্যেকটা কাজে কিছু না কিছু মান সম্মান হয়ে যাচ্ছে, কিছু খারাপ প্রভাব হচ্ছে, শত্রুতা হচ্ছে, পারিবারিক একটা প্রবলেম হচ্ছে। এটা কিন্তু একমাত্র শনি বক্রি অবস্থায় 13 তারিখের পর থেকেই কিন্তু এটা ঘটছে। যত দিন যাবে এর ঘটনাবহুলগুলো আরও বাড়বে। এটা ভয় খাওয়ানোর কিছু নেই, আপনাদের ভয়ে দেওয়ার কিছু নেই, কোনো ভয় খাবেননি না, আমি বলছি ভয় কোনো খাবেন না। জাস্ট শনিটা একটু পালন করুন, শনিবার নিরামিষ খান, কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করুন। আগামী 22 তারিখে কৌশিক অমাবস্যা আছে। শনি যদি খারাপ প্ল্যানেটে বসে থাকে, লগ্ন কুণ্ডলিতে বলুন, রাশি কুণ্ডলিতে বলুন, যদি খারাপ অবস্থায় বক্রি অবস্থায় বসে থাকে, বা আপনার নবাংশ চক্রে যদি খারাপ অবস্থায় বসে থাকে, বা গোচর অবস্থায় যদি খারাপ অবস্থায় বসে থাকে, শনির প্রতিকার করান। শনির প্রতিকার করালে আপনার যে এখন যে লাইফ যাচ্ছে তার থেকে বেটার লাইফ আপনি কিন্তু পাবেন, এবং তার জন্য আমি অপেক্ষাও করে থাকুন। আগামী 22 তারিখ কৌশিক অমাবস্যা আছে, আমার নিজ মন্দিরে বিশেষ মহাযজ্ঞ আহুতি প্রদান হবে। আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন, এবং শনির কিছু বিশেষ বিশেষ কাজ হবে, আপনারা যোগাযোগ করুন। ভালো রেজাল্ট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। একদম দাদা, অনেকেই আছেন যে বাস্তুগত সমস্যায় কিন্তু জর্জরিত রয়েছে। একদম একদম। সেক্ষেত্রে শনির প্রভাব কতটা, মানে তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে কি এটা সম্ভব? একদম, শনির প্রভাব তো বাস্তুগত। কারুর মনে করুন গোচর ফলে শনির দশা কিন্তু বর্তমান পিরিয়ড, তাহলে 138 দিন একটা বক্রি অবস্থা থাকবে। তার ফলে কি হবে, তার শনির যে প্রভাবগুলো তার মধ্যে কিন্তু বিরাজমান, তার ফলে শনির যে কুপ্রভাব তার মধ্যে কিন্তু থাকবে। তাতে বাস্তু ওরিয়েন্টেড প্রবলেম হোক, শরীর ওরিয়েন্টেড প্রবলেম হোক, অফিস ওরিয়েন্টেড প্রবলেম হোক, পারিপার্শ্বিক শত্রুতা, মানে বিবাহ, সমস্ত দিক থেকে একটা জর্জরিত অবস্থা এই 138 দিন কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। কাইন্ডলি একটু যোগাযোগ করুন, আপনি ভালো বেটার রেজাল্ট পাবেন। দাদা অনেকেরই তো এই মুহূর্তে কর্মসংস্থান নিয়ে একটা বড় সমস্যা চলছে, তাই এই যে কর্মসংস্থানের উপর যে প্রভাব পড়ছে, এতে কি শনির কোনো রকম প্রভাব রয়েছে? 100% শনির একটা বিশাল প্রভাব আছে। কারোর ধরুন দশা, শনির দশা বর্তমান, আবার শনির অন্তর্দশা, তাহলে শনির দশা, শনির অন্তর্দশা, তার যে টাইমটা যে স্পেন্ড করছে, তার কিছু না কিছু প্রবলেম কিন্তু হয়েই যাচ্ছে। এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য একমাত্র শনির কিছু উপাচার আছে, শনি কিছু তান্ত্রিক পথে প্রতিকার আছে, সেগুলো যদি সে করাতে পারে, সে প্রভাব থেকে অনেকটা মুক্তি পাবে। দাদা এই যে শনির দশা অন্তর্দশা যেটা বললেন, সেটা কি আগে থেকে বোঝা কোনো রকম ভাবে সম্ভব? 100% জ্যোতিষ বিশ্লেষণ করান, কোনো জ্যোতিষ ভালো তান্ত্রিক দিয়ে আপনি দেখান, দেখিয়ে আপনার যে ছক আছে ছকটাকে ভালো করে পর্যালোচনা করান, আপনি বেটার রেজাল্ট পাবেন। এবং সমস্ত জিনিসটাকে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোন দিক থেকে কোন দিক প্রবলেম হচ্ছে, কোন জায়গা থেকে আপনার ডাউন অবস্থা আছে। শুধু যে নাক্ষত্রিক বিচার হলেই হবে না,
তার গ্রহগত বিচার সবই বিচার করাতে হবে। তার ফলেই কিন্তু জানতে পারবেন যে আপনার শনি কোন পজিশনে বসে আছে, শনি এখন কোন জায়গাতে কোন জিনিসটা আপনার খারাপ দিচ্ছে। একদম দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। একদম, একদম, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? দাদা কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। দাদা যেটা মানে জানার ইচ্ছা, মানে সবাই জানতেও চাইছে আর কি, দর্শকরা অনেক ক্ষেত্রেই আছে না যে বাচ্চারা আর কি বিশেষ করে তারা অনেক সময় হচ্ছে অমনোযোগী হয়ে যাচ্ছে, কিংবা ভালো রেজাল্ট একটা সময় করছিল এখন সে করছে না। তাই এই যে শনির যে প্রভাবটা, শনির প্রভাব আছে, রাহুরও প্রভাব আছে, এর মধ্যে দুটো প্রভাবই কিন্তু বিরাজমান। ছেলেটার দেখবেন সব ভালো, সে পড়াশোনা করছে, কিন্তু সে ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না। একদম পরীক্ষার হলে সমস্ত পড়ে যাচ্ছে, কিন্তু লেখার সময় ভুল করে দিচ্ছে, তার জন্য রেজাল্ট কমে যাচ্ছে। এটা কি শনিরও প্রভাব প্লাস রাহুরও প্রভাব। এখন দেখবেন লক্ষ্য করে, এখন এখন মানে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে একটা মানে তাতে ইয়াং বয়সী হোক বা প্রাপ্তবয়সী হোক, একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে একদম একদম। অনেক মানুষ, অনেক অনেক আমার কাছে বহু ক্লায়েন্টরাও আসছে, অনেক অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। সেটা নিয়ে আলোচনা করবো। কে ফোনে আছে দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? ছেলের সম্পর্কে শোনা যাচ্ছে না কেন? হ্যালো, আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন? শোনা যাচ্ছে না? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি না কেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। ছেলের সম্পর্কে জানতে চাই। বেশ। 12/6/75। 12/6/75। 12টা 7-এ হয়েছে বলে রাত 12টা 7-এ, তাই তো? 12টা 7 মানে কি পরের দিন, মানে 13 তারিখে না 11 তারিখে? 11 তারিখে। আমরা তো এমনিতে 7/11 তারিখ ধরি, কিন্তু এটা ইংরেজি ডেট মতো 12 তারিখে হবে। 12টা 7-এ যেহেতু হয়েছে, সে 12 তারিখে হবে, 12 একদম। তারিখে। নাম বলুন, একটু স্থান বলুন, জন্মস্থান। হ্যাঁ? জন্মস্থান বলুন ছেলের। কথাগুলো শোনা যাচ্ছে না স্যার। ছেলের জন্মস্থান বলুন। জন্মস্থান রানাঘাটেই। আচ্ছা, এবার ছেলের নাম বলুন। অমিত ধর। অমিত বাবু, হ্যাঁ বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। শোনা যাচ্ছে না। আপনি কি জানতে চাইছেন ছেলে সম্পর্কে? বলুন। জানতে চাইছি ওর ব্যবসা বাণিজ্যটা ঠিক। একদম, শুনুন দাদা বলছেন। শুনুন শুনুন। আপনার ছেলের মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে জন্ম। কি অসুবিধা হয়েছে? শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ আপনি শুনুন, দাদা বলছেন। আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার ছেলে মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার ছেলের জন্ম। ঠিক আছে? আপনার ছেলে দেবগণ। দাদা বলুন। কি জানতে চাইছিল যেন? ছেলের সম্পর্কে জানতে, কর্মসংস্থান। কর্মসংস্থান। তো ফোনটা কেটে গেল। ছেলে ব্যবসা করেন এখন বর্তমানে, শুক্রের দশা। শুক্রের, এই ছেলেটি খুব লাক্সারিয়াস জীবনযাপন করতে ভালোবাসে। এই ছেলেটি একটুখানি মানে সবসময় একটু ফিটফাট থাকতে ভালোবাসে, যেমন সে তো শুক্র স্ট্রং জায়গায় আছে। ছেলেটা ব্যবসা হবে, আচ্ছা ব্যবসা হবে, কোনো অসুবিধা নেই। তো চিন্তা করার কিছু নেই। আপনি একটু বেশি ভেঙে পড়ছেন আপনার ছেলেকে নিয়ে, এত ভেঙে পড়ার কিছু নেই। পারলে একটু যোগাযোগ করুন, কিছু জিনিস আছে বলবো, সেগুলো প্রতিকার করালে আশা রাখি আপনার ছেলে অনেক বেটার জায়গায় যাবে। একদম, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুভানুভূতি চক্রবর্তী বলছি, কলকাতা মোটর থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? এই সম্বন্ধে জানতে চাইছি, ক্যারিয়ারের বিষয়ে। হ্যাঁ, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, একটু জোরে বলুন। হ্যাঁ, টিভি ভলিউম মিউট করা আছে। একদম একদম, বলুন আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, নিজের জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 2/12/2006। 2/12/2006। জন্ম সময় বলবেন। জন্ম সময় রাত্রি 12টা। রাত্রি 12টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কতুলপুর। আচ্ছা, কতুলপুর। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার সম্বন্ধে। গান বাজনা খুব ভালোবাসি, তো
তো তার মাঝখানে এটা আমার কোনো ভবিষ্যৎ আছে কি নেই সেটা আমি কিছু জানতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা বলছেন, আপনি আপনার শুনুন। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এখন মেষ রাশি, কুম্ভ লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্রে জন্ম। তো আপনাকে যে দুটো কথা আমি বলি, আপনি যেই জন্য ফোন করেছেন, আপনি যেই জন্য ডেভেলপ পাচ্ছেন না, দুটো কারণ। এক হচ্ছে মেষ রাশিতে শনির একটা 7.5 প্রভাব চলছে, কুম্ভ লগ্নেও একটা কিন্তু শনির 7.5 প্রভাব চলছে। তো এই জন্যে আপনি কিন্তু কোনো বেটার একটি জায়গা পাচ্ছেন না, এবং যে কাজ করতে চাচ্ছেন তাতে বাধা হচ্ছে, বিঘ্নিত ঘটছে। আপনি একটু আপনার কোনো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ নিন, আমি কথা দিচ্ছি আপনার লাইফ আরও বেটার হবে। প্লাস আপনার গুপ্ত শত্রু দ্বারা আপনি কিন্তু এফেক্টেড, একটু পর্যালোচনা করুন। আশা রাখি আপনার কিন্তু খুব ভালো জায়গায়, বেটার জায়গায় লাইফ লিড করবে। আপনার বর্তমান শুক্রের দশা, বুধের অন্তর্দশা। তো আমি কি পরবর্তীকালে আমার নিজের কেবিনে কিছু করতে পারবো? কি বলছেন? আমি কি পরবর্তী ক্ষেত্রে মানে ইন ফিউচার হ্যাঁ। আমি কি আমার নিজের জার্নি নিয়ে কোনো রকম ভালো ফল পাবো? মানে ভালো যে বেটার জায়গায় লাইফ না। বেটার লাইফ চাইছেন, তাই তো? হ্যাঁ, বেটার লাইফ চাইছি। হ্যাঁ, তো আপনাকে এই দুটো প্রতিকার প্রথম করাতে হবে। এক হচ্ছে এই শনি 7.5 প্রতিকারটা মানে দরকার একদম, না হলে আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন না। আপনি যে কাজ করতে চান তাতে বাধা হচ্ছে দাদা, বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি এই দুটো প্রতিকার একটু করান। আপনার লগ্নে রাহু বসে আছে দাদা, শনি 7.5 অ্যাকচুয়ালি কতদিন ধরে চলবে? এখনো 2.5 বছর ভোগ করতে হবে, 2.5 বছর। কোনো 2.5 বছর। হুম। আর শুক্রের দশাটা সম্বন্ধে একটু জানতে পারবো? শুক্র দশা হচ্ছে আপনার মানে আপনি যেই অবস্থায় আছেন, আপনার লগ্নেতে রাহু বসে আছে, ঠিক আছে? আপনি একটু নেশাভান বেশি করবেন, নেশাভান থেকে একটু বিরত থাকুন। একটা কথা বলছি, একদম শুনে রাখুন, নেশাভান থেকে বিরত থাকুন, বাজে কাজে লিপ্ত হবেন, এসব করবেন না। হ্যাঁ, একদম 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 ওটাই তো বলছি, একটু একটু বিরত হন আর একটু জ্যোতিষ পরামর্শ নিন। মানে যতবার আমি থাকতে যাচ্ছি ভাবছি কম করবো, পারবেন না, পারবেন না, কারণ লগ্নেতে রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকলে এসব ছাড়তে পারবেন না শর্ট করে। প্লাস শনির 7.5, আবার প্লাস শনিকে তো একটা সাধু সর্প দোষ হয়ে আছে আপনার লগ্ন কুণ্ডলিতে। মানে একটা চারিদিক থেকে একটা মানে ঝঞ্ঝাটের মধ্যে আপনি আছেন। আপনি বসেন। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদের জন্য কিন্তু রয়েছে আবারও একটা সুবর্ণ সুযোগ, একদমই তাই, শুধুমাত্র আগামীকাল, একদমই তাই, বুধবার দিন কিন্তু দাদাকে আপনারা নিউ টাউনে পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। যারা যারা দাদাকে দেখাতে চাইছেন কিংবা নিজের এবং নিজের প্রিয়জনের সমস্যা একটু জেনে নিতে চাইছেন কিংবা তার থেকে প্রতিকার প্রতিবিধান চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9474027528 নাম্বারে, এছাড়া 964777448590 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে প্রতি বুধবার পাচ্ছেন সকাল 10টা থেকে বিকেল 4টে, বর্ধমানে কিন্তু সোমবার দিন পাচ্ছেন, দুর্গাপুরে কিন্তু বৃহস্পতিবারে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন শুক্রবারে, এবং শুধুমাত্র একমাত্র দাদার কিন্তু নিজের বাড়িতে শনিবার দিন শুধুমাত্র আপনাদের জন্য রয়েছেন। আর বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন কিন্তু রবিবার দিন। আমরা কিন্তু প্রত্যেকটা সময় জানি যে দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলোর মধ্যে আপনারা ইতিমধ্যে রয়েছেন কিংবা আগামী দিনে পড়তে পারেন, সেই সমস্ত সমস্যাগুলো দাদা কিন্তু বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে কিন্তু একটা নতুন জীবন আপনাদেরকে উপহার দিতে চাইছেন। দাদা কিন্তু এই কাজে প্রত্যেকটা সময় ধরেই বতী রয়েছেন। তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি মানেই আপনার জীবনের কিংবা আপনার প্রিয়জনের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান। জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ইতিমধ্যেই কিন্তু গোপাল ব্যানার্জি। যারা দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে, সেই জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। আমরা কিন্তু প্রত্যেকটা সময় চাইছি আপনাদের মনের মণিকোঠায় একজন এমন মানুষকে বসিয়ে দিতে যারা কিন্তু সত্যি সত্যি পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি জয় দত্তমণি বলছি, হাওড়া সালকিয়া থেকে। হ্যাঁ বলুন জয়বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা জয়বাবু, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 13ই নভেম্বর 1988। 1988। জন্ম সময় বলুন জয়বাবু। সময় সকালবেলা 6টা 20। সকাল 6টা 20। 13 নভেম্বর। হ্যাঁ 88 দাদা। জন্মস্থান বলুন।
জন্মস্থান হাওড়ায়। হাওড়ায়। বলুন জয়বাবু, কি প্রশ্ন? টাইমটা? আমার যে কেরিয়ারের সম্বন্ধে একটু জানতে চাই। কেরিয়ার একদম সকাল 6:20 দাদা। একদম দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন জয়বাবু? হ্যাঁ দেখি, আমি এই চ্যানেলে দেখেছি। বাহ, কেমন লাগছে? ভালোই লাগে দাদাকে। অনেক ধন্যবাদ তার জন্য একদম, আপনাকে। আপনার রবিবার জন্ম, তাই তো? হ্যাঁ দাদা। আপনার এখন বর্তমান ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, মূলা নক্ষত্র, কেতু নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ দাদা। একদম। তো দাদা প্রথমে একটা কথা বলবো, শনির ধাইয়ার প্রভাব কিন্তু ধনু রাশিতে আছে, আপনি এটা জানেন কি? হ্যাঁ। তো কেরিয়ার নিয়ে কোশ্চেন, তাই তো? হ্যাঁ, কি করছেন আপনি এখন? আমি এখন কাজ করছি একটা কারখানায়। হ্যাঁ, আপনার বর্তমান এখন চন্দ্রের দশা, শুক্রের, আপনি যে কাজ করছেন সেই টাকা পয়সা আপনার কুলোচ্ছে না দাদা, একদম বাস্তব কথা। হ্যাঁ। একদম, মানে আপনি আরো টাকা পয়সা রোজগার করতে চাইছেন, মানে আপনার লাক্সারিয়াস জীবনযাপনই টাকা পয়সা শেষ, সঞ্চয় হচ্ছেই না। না। যা টাকা রোজগার করছেন, যদি 100 টাকা রোজগার করছেন, 500 টাকা খরচা হয়ে যাচ্ছে। একদম দাদা, একদম। তো আমি আপনাকে যেটা বলবো, আপনি শনির ধাইয়ার প্রভাবটা একটু প্রতিকার করান, ঠিক আছে? শনি চন্দ্র একটা বিষ দোষ আছে আপনার, একদম। আপনার শনি চন্দ্র একটা বিষ দোষ আছে। শনি চন্দ্র বিষ দোষ থাকলে লাইফে উন্নতি হবে, কিন্তু উন্নতি বাধা বিঘ্ন দিয়ে উন্নতি হবে। বেটার লাইফটা পাওয়ার জন্য আপনাকে কিছু প্রতিকার করাতে হবে, যে প্রতিকারের মাধ্যমে আপনি লাইফে আরো বেটার লাইফ পাবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আমরা কিন্তু একদমই এই আলোচনার শেষ পর্বে উপস্থিত হয়েছি, তো যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যাওয়ার আগে। আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আগামী 22 তারিখে কৌশিক অমাবস্যা আছে। মা তারার বিশেষ পূজা, বিশেষ মহাযজ্ঞের আয়োজন এবং বিশেষ আহুতি প্রদান। কিছু সংখ্যক মানুষের নাম নেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন, কারণ আর সময় তো আস্তে আস্তে দিন কিন্তু এগিয়ে আসছে। আপনারা যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর সেদিন একটা বিশেষ যোগ, কৌশিক অমাবস্যা নিয়ে আমি আরও বিস্তারিত অনেক আলোচনা পরের এপিসোডে করব। তো কৌশিক অমাবস্যাটা কি, তার আমাকে যেদিনে কৌশিকী রূপে পুজো করা হয়েছিল, বামদেব মানে বামাখ্যাপা সেদিন সিদ্ধি লাভ করেছিলেন, তারাপীঠে তো একটা বিশাল ব্যাপার। আমার নিজ গৃহ মন্দিরে সেদিনে বিশেষ মা রিং রটন্তী কালী মায়ের পূজা এবং মা তারার বিশেষ পূজা, মা তারার নামে যজ্ঞাহুতি, প্রসাদ সবই আপনারা নিজে হাতে যদি আহুতি প্রদান করতে চান, একবার যোগাযোগ আপনাদেরকে করতে হবে, এই বলবো আমি। একদম। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ আগামীকালের জন্য, একদমই তাই। কিন্তু আপনারা কিন্তু শুধুমাত্র দাদাকে পেয়ে যাচ্ছে নিউ টাউনের সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন কিংবা নিজের এবং নিজের প্রিয়জনের জন্য দেখাতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে যোগাযোগ করতেই পারেন। দাদা, আজকের মতন সময় একদমই আমাদের শেষ, আর আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে কিন্তু আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।